লিজেন আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু নেটওয়ার্ক ডিভাইস। আমরা নেটওয়ার্ক ডিভাইসগুলো কী কী আমরা অলরেডি এর আগে নেটওয়ার্কের মিডিয়া সম্বন্ধে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস। নেটওয়ার্ক ডিভাইস বলতে আমরা বিভিন্ন কম্পিউটার, কেবল, হাব, সুইচ, রাউটার এই সকল ডিভাইসকে বুঝি। আমরা এর আগে আলোচনা করেছি যে ওএসআই লেয়ার সম্পর্কে। ওএসআই লেয়ারের মধ্যে আমরা বলছিলাম যে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার আর নেটওয়ার্ক লেয়ার সম্পর্কে আলোচনা করেছি। ফিজিক্যাল লেয়ারে সাধারণত কেবলগুলো ফিজিক্যাল লেয়ারে কাজ করে, হাবও ফিজিক্যাল লেয়ারে কাজ করে, সুইচ কাজ করে ডাটা লিঙ্ক লেয়ারে এবং রাউটার কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্কের বিভিন্ন ধরনের ডিভাইস এবং মিডিয়াম। যেমন নেটওয়ার্কে আমরা যদি প্রথমে নেটওয়ার্কিং করতে চাই তাহলে আমাদের দুটো কম্পিউটার নেই, দুটো কম্পিউটারের মধ্যে যদি প্রথমে কানেকশন দিই সেই কানেকশনগুলো হবে, যদি দুটো কম্পিউটারের মধ্যে কানেকশন হয় যেহেতু দুইটা সেম ডিভাইস তাহলে আমাদের কানেকশনটা হবে ক্রস ওভার কানেকশন। ক্রস ওভার কানেকশন আমরা একটা কম্পিউটারের ক্ষেত্রে দুইটা পোর্ট পাই, একটা RS-232 যেটা আমাদেরকে কমন পোর্ট বা সিরিয়াল পোর্ট বলা হয়, আর একটা হলো ফাস্ট ইথারনেট পোর্ট যেখানে আমাদের নেটওয়ার্ক কেবল অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের যে পোর্টটি থাকে সেটিকে আমরা ফাস্ট ইথারনেট পোর্ট বলতে পারি। ফাস্ট ইথারনেট পোর্টের সঙ্গে আমরা যদি একটা কেবল ইউটিপি কেবল CAT5 অথবা CAT6 এর মধ্যে RJ45 কানেক্টর কানেকশন দিই এবং সেটিকে ক্রস ওভার কানেকশন তৈরি করে যদি আমরা দুটো কম্পিউটারের মধ্যে কানেকশন দিই তাহলে এটি হবে একটা সিম্পল নেটওয়ার্ক কানেকশন। নেটওয়ার্কগুলো একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে ডাটা আদান প্রদান করার জন্য আমাদের প্রত্যেকটা কম্পিউটারের সাথে একটি আইপি অ্যাড্রেস প্রয়োজন হয়। এক্ষেত্রে যদি আমরা একটা ডাটা পাঠানোর চেষ্টা করি, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে যদি ডাটা পাঠানোর চেষ্টা করি, যেহেতু আমাদের কেবল কানেকশন, PC1 হ্যাজ নো ফাংশনাল পোর্ট, অর্থাৎ PC1 এর মধ্যে কোনো ফাংশনাল পোর্ট নেই। দেখা যাচ্ছে PC1 হ্যাজ নো ফাংশনাল পোর্ট, অর্থাৎ ফাংশনগুলো কাজ করার জন্য আমাদের যে পোর্টের প্রয়োজন সেই পোর্টটা আমাদের কম্পিউটারের মধ্যে নাই, অর্থাৎ আমাদের কম্পিউটারের মধ্যে আইপি অ্যাড্রেস বসানো নেই। আমরা যদি কম্পিউটারের মধ্যে আইপি অ্যাড্রেস বসাতে চাই, কম্পিউটারে ক্লিক করার পর ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনের পরে আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে এর আগে বিস্তারিত আলোচনা করছি। আমরা বাংলাদেশের রেসপেক্টে ক্লাস সি আইপি বেশি ব্যবহার করা হয়। আমরা ধরলাম যে 192.168.10.1 হচ্ছে একটা আইপি অ্যাড্রেস বা 21 এবং এর সাবনেট মাস্ক হচ্ছে 255 অর্থাৎ 255 তিনটা অক্টেট পূর্ণ থাকার মানে হচ্ছে এখানে 24টি বিট নেটওয়ার্ক অংশের জন্য ব্যবহার করা হয়েছে। যেহেতু আমরা শুধুমাত্র কম্পিউটার টু কম্পিউটার এখানে জাস্ট একটা ল্যানের মধ্যে যোগাযোগ করবো, সেজন্য আমাদের ডিফল্ট গেটওয়ের কোনো প্রয়োজন নাই। আমরা যদি নেক্সট এই কম্পিউটার আইপি বসাই তাহলে এখানে যদি ওখানে যে সিরিজের আইপি দেওয়া আছে সেই সিরিজের আইপি আমরা এখানে বসাবো 192.168.10.22 এবং সাবনেট মাস্ক হচ্ছে ক্লাস সি এর সাবনেট মাস্ক। এখন যদি আমরা ডাটা পাঠাতে চাই তাহলে এই কম্পিউটার থেকে যদি আমরা এই কম্পিউটারে ডাটা পাঠাতে চাই তাহলে কী দেখাচ্ছে, ডাটাটি আমাদের সাকসেসফুলি গেছে। আমরা যদি সিমুলেশনের মাধ্যমে সেটি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো, অটো ক্যাপচার যদি করি তাহলে দেখা যাবে যে এই কম্পিউটার থেকে কম্পিউটারে আমরা একটা ডাটা ট্রান্সফার করতে পারছি খুব সহজেই। তাহলে আমরা যখন একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিট করব শুধুমাত্র একটা কেবল লাগাইলে আমাদের কাজটা কমপ্লিটলি হচ্ছে। কিন্তু যদি আমরা এখন চাই যে না আমরা এখন একাধিক কম্পিউটারের সাথে ডাটা ট্রান্সমিট করব, অর্থাৎ 3টা কম্পিউটারের সাথে ডাটা ট্রান্সমিট করব, তখন যদি আরেকটা কম্পিউটার আমরা সেখানে স্থানান্তর করি তাহলে কি এমন কোনো পোর্ট আছে? ধরলাম যে আমাদের ক্রস ওভার কেবল কানেকশন লাগবে, এখানে পোর্ট না, RS-232 পোর্ট, এটা কোনো নেটওয়ার্ক পোর্ট না, সেজন্য আমাদের এখানে কানেকশন দেওয়া যাবে না। সেক্ষেত্রে দুইটা কম্পিউটারের মধ্যে একটা কেবল দিয়ে কানেকশন করলে আমাদের নেটওয়ার্কটা খুব ইজিলি কমপ্লিট করা যাচ্ছে। কিন্তু 2 এর অধিক যখন কম্পিউটার হবে তখন আমরা শুধুমাত্র এটার মাধ্যমে যে কেবলের মাধ্যমে নেটওয়ার্কিংটা কমপ্লিট করতে পারবো না। সেজন্য একটি নতুন ডিভাইস তৈরি করা হয়েছে। সেই ডিভাইসটি যদি আমাদের এখানে 3টা বা 4টা কম্পিউটার হয় তাহলে আমরা সেক্ষেত্রে কানেকশন দেওয়ার জন্য একটা ইন্টারফেসিং ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি একটা হাবকে। হাব হচ্ছে একটা নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, এটা একটা হাব নিলাম, জেনারিক হাব ব্যবহার করতে পারি আমরা, এটা হাব নিলাম। এখানে হাবে ধরলে আমরা দেখব যেখানে অনেকগুলো পোর্ট আছে, পোর্টগুলোর কানেকশন কাজ হলো শুধুমাত্র কম্পিউটারগুলোকে কানেকশন দেওয়া। আমাদের এই কেবল যেমন ফিজিক্যাল লেয়ারে কাজ করে তেমনি হাবও ফিজিক্যাল লেয়ারে কাজ করে। হাব যদি ফিজিক্যাল লেয়ারে কাজ করে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কী করা, কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেহেতু হাব একটা কম্পিউটার একটা ডিভাইস, হাব হচ্ছে আলাদা একটা ডিভাইস। দুইটা ডিফারেন্ট টাইপের ডিভাইসের জন্য আমরা যে কেবলটি চুজ করবো সেটা হচ্ছে কপার স্ট্রেট থ্রো, অর্থাৎ স্ট্রেট থ্রো কেবল। যদি সেম ডিভাইস হয় তাহলে আমাদের ক্রস ওভার, আর যদি আলাদা আলাদা ডিভাইসের জন্য আমরা কানেকশন দিই তাহলে সেটা হবে কপার স্ট্রেট থ্রো। এই ফার্স্ট ইথারনেটের সাথে এর একটা যে কোনো পোর্টের সাথে কানেকশন দিলাম, আর একটা পোর্টের সঙ্গে কানেকশন দিলাম,
এরপর আরেকটা পোর্টের সাথে কানেকশন দিলাম। তাহলে নেটওয়ার্কের সুবিধার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইসের ব্যবহার করে থাকি। এখানে আমাদের তাহলে আইপি অ্যাড্রেসগুলো যদি বসাই, তাহলে আমরা যদি পাই 192.168.10.5। .6 নেটওয়ার্কিং করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে 3 নম্বর অক্টেট, যেহেতু ল্যান করতেছি 3 নম্বর অক্টেটের আইপি অ্যাড্রেসটা অবশ্যই সবার জন্য সেম থাকতে হবে। 3 নম্বর অক্টেটে আমাদের এখানে নেটওয়ার্ক মানে একটি নির্দিষ্ট নেটওয়ার্ককে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়েছে। আমরা যদি এখন ডাটা পাঠাই, তাহলে দেখব এই কম্পিউটার থেকে যদি এই কম্পিউটারে ডাটা পাঠাই, তাহলে আমরা PC 3 থেকে PC 4 এ ডাটা পাঠাইছি। PC 3 থেকে PC 4 এ ডাটা পাঠানোর জন্য আমরা যদি অটো ক্যাপচার করি, দেখব PC 4 থেকে 3 থেকে ডাটাটা প্রথমে হাবে যাবে, তারপর হাব থেকে কিন্তু সরাসরি আর PC 4 এ যাবে না, সবগুলো কম্পিউটারে ডাটা ট্রান্সমিট করবে। এক্ষেত্রে আমাদের ডাটা প্যাকেট লস হচ্ছে এবং ডাটার সিকিউরিটি থাকতেছে না। এই জন্য আমাদের হাবের একটি প্রবলেম হচ্ছে, হাব নির্দিষ্ট ডিভাইস থেকে নির্দিষ্ট ডিভাইসে ডাটা পাঠাতে পারে না, সে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সকল ডিভাইসের সঙ্গে ডাটা পাঠানোর জন্য ব্যবহার করা হয়। তাই আমাদের হাবকে আমরা শুধুমাত্র কানেক্টিং ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি, বাট নেটওয়ার্ক ডিভাইস হিসেবে যদি সিকিউর একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই, তাহলে আমরা হাব ব্যবহার করি না। এই হাবের পরিবর্তে তখন আমরা ব্যবহার করি সুইচের মাধ্যমে যদি আমরা নেটওয়ার্ক তৈরি করি, আমরা 2960 সুইচটি চুজ করতে পারি। তাহলে আমাদের নির্দিষ্ট ডিভাইস থেকে নির্দিষ্ট ডিভাইসে আমরা খুব সহজেই ডাটা পাঠাতে পারবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিনে বাকি টিউটোরিয়ালটি আমি ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।